এ পর্যায়ে আবারও ঈদযাত্রার খবর জানবো। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। নৌপথে ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে আরও একবার। মাহাদি, জানাবেন। যে উপস্থিতি সেটি বেড়েছে। সকাল থেকে এখানে যাত্রীরা আসছেন, বিশেষ করে নৌপথের যে যাত্রা লঞ্চে করে, সেই যাত্রায় বিশেষ করে চাঁদপুরের যে লঞ্চ রয়েছে সেসব লঞ্চে যাত্রীদের ভিড়টা বেশি। এছাড়া দূরপাল্লা বরিশাল, ভোলা, পটুয়াখালী এসব অঞ্চলের যে লঞ্চগুলো রয়েছে সেখানে যাত্রীদের চাপ তুলনামূলক কম, এবং পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চের যে যাত্রা, সেই যাত্রার তুলনামূলক বরিশাল অঞ্চলের যে যাত্রী সেটি কমে এসেছে। তারই প্রভাব কিন্তু সদরঘাটে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে চাঁদপুরের যে লঞ্চ সমূহ রয়েছে সেখানে যাত্রীদের যে চাপ সেটি চোখে পড়ার মতো, এবং যাত্রীরা আসছেন, তাদের লঞ্চে উঠছেন এবং সময় মতো এখানে লঞ্চও ছেড়ে যাচ্ছে, এবং লঞ্চে যে বিড়ম্বনা ভোগান্তি সে জায়গাটি এখনো আমাদের চোখে পড়েনি। এবং নিরাপত্তা যে ব্যবস্থাপনা সেই জায়গা প্রবেশমুখে সদরঘাটে সেখানে রয়েছে, পুলিশের উপস্থিতি আছে। একই সাথে এখানে যারা আছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা, তারাও এখানে কথা বলছেন লঞ্চের যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে, যাতে যাত্রীদের ভোগান্তি না হয়। তো সব কিছু মিলে তদারকি আছে। প্রথম দিন 7 দিনের যে ছুটি শুরু হলো, তারা প্রথম দিনে যাত্রায় যাতে ভোগান্তি না হয় ঈদ যাত্রায়, সে জায়গায় নজরে রাখার প্রশাসনের যে প্রচেষ্টা সেটি আছে। র্যাব দুপুরের দিকে ব্রিফিং করবেন এসব বিষয় নিয়ে, এবং একই সাথে কোস্টগার্ডও কথা বলবে তাদের প্রস্তুতি নিয়ে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত স্বস্তির যাত্রা। সদরঘাটে নিরাপত্তা ব্যবস্থাও স্বস্তি আছে, এবং যাত্রীরা তাদের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত ভোগান্তির যে জায়গাটি সেটি নজরে আসেনি। তো তানিয়া, এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ঈদ যাত্রার খবরাখবর নিয়ে সর্বশেষ। তানিয়া।